ওই যে আমাদের বরিশাল থেকে 2013 সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উঠে ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব। সন্তান যখন বাহিরে যায়, তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না। কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া, সে হইল তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? কার মা নাই চোখের পানি ফালাও। ওই মা আব্দুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো, পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল। বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে। ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটফট করে। সন্তান মারে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না, বলে আমি ঢাকায় গিয়া তোমারে ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে, ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল, পিনাক 6 লঞ্চ, ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে, ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে? মা এখন চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন দেয়, ফোন রিসিভ হয় না। ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না, একবার দুইবার তিনবার। মায়ের মন মানে না, সন্তান আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না। একদিন 2 দিন হইয়া গেল। পরের 2 দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল। পদ্মা নদীর পাশে লাশ আর লাশ। একদিন 2 দিন আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর জবান থেকে মা ডাক শুনে না। আব্দুল্লাহর মা সহ্য করতে না পাইরা 3 দিনের দিন আব্দুল্লাহর মা পদ্মা নদীর কাছে চইলা গেল। পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। পদ্মা নদীরে ডাক দিয়া বলে, পদ্মা নদীরে তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। 3 দিন 4 দিন হইয়া গেল। মা সন্তানের জন্য কি